আসসালামু আলাইকুম। যুগান্তর পত্রিকায় সর্বোচ্চ ১.৫ লাখ ও সর্বনিম্ন ২৫,০০০ টাকা নিয়ে নতুন পে স্কেলের বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তো আমরা একটু বিস্তারিত দেখব। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ২৫,০০০ এবং সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা পে কমিশনে এই প্রস্তাব জমা দেন। এর উপর আজ সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে। প্রস্তাবে সাকুল্যে বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না। প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু আছে। এদিকে বিভিন্ন কমিটির সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানী বা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে সম্মানী নিচ্ছেন। এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় ১,০০০ কোটি টাকা। এ সুবিধা বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি যুগান্তরকে জানান, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে। ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, পে কমিশনের বাজেট প্রকাশের উপর এ বাস্তবায়ন নির্ভর করবে, তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে। সূত্র মতে, পে কমিশনের কাছে দুই ধরনের প্রস্তাব পেশ করেছে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। প্রথমটি হচ্ছে বিদ্যমান বেতন কাঠামো বহাল রেখে নতুন সুযোগ সুবিধা সংযোজন, এবং দ্বিতীয়টি বিদ্যমান বেতন কাঠামো বাতিল করে বিকল্প হিসেবে সাকুল্য বেতন কাঠামো প্রণয়ন। প্রস্তাবে সচিবালয়ে নিয়োজিত সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে। এর যৌক্তিকতা দেখানো হয়, সচিবালয়ে নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় মূল চালিকা শক্তি। কাজের গুরুত্ব ও দায়িত্বে ভিন্নতা বিবেচনায় সরকারের বেশ কিছু দপ্তর এরূপ ভাতা দিচ্ছে, যেমন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে টিপটপ ভাতা, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনী, দুর্নীতি দমন কমিশনে নিয়োজিত জনবলের জন্য রেশন সুবিধা, ঝুঁকি ভাতা ও জুডিশিয়ারি ক্যাডারভুক্তদের জন্য বিশেষ ভাতা। প্রস্তাবে টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বিশেষ ইনক্রিমেন্ট সহ অন্যান্য সুবিধা পুনর্বহাল অথবা 4টি উচ্চতর গ্রেড দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বিদ্যমান বেতন স্কেলে অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেডগুলো বাদ দিয়ে মোট 12টি গ্রেড নির্ধারণের রূপরেখা তুলে ধরা হয়। এক্ষেত্রে নতুন কাঠামোতে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন যে হারে বেড়েছে, অন্য গ্রেডের ক্ষেত্রে একই হারে বাড়ানোর প্রস্তাব হয়। বেতন স্কেল 1973-এর গ্রেড সংখ্যা ছিল 10টি। বিদ্যমান বেতন কাঠামোতে বেশ কয়েকটি অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেড আছে। প্রযুক্তির উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির কারণে ভিন্ন ভিন্ন পদে জনবল নিয়োগ আবশ্যক নয়, যেমন অফিস সহায়ক, মেসেঞ্জার, দপ্তরি, প্লেন ফটোকপিয়ার এসব পদ একই গ্রেডে অন্তর্ভুক্ত করা যায়। একইভাবে কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি অপারেটরকে একই গ্রেডভুক্ত করা যেতে পারে। এজন্য চতুর্থ শ্রেণীর জন্য 2টি 19-20 ও 17-18 গ্রেড, তৃতীয় শ্রেণীর জন্য 13 থেকে 16 এবং 11 থেকে 12, দ্বিতীয় শ্রেণীর জন্য একটি গ্রেড অন্তর্ভুক্ত করা যেতে পারে। এছাড়া ষষ্ঠ ও অষ্টম গ্রেডের কোনো বাস্তব ব্যবহার নেই। এ কারণে অষ্টম ও নবম একটি এবং পঞ্চম ও ষষ্ঠ গ্রেড একটি করে একীভূত করা যেতে পারে। প্রস্তাবে আরও আছে, বর্তমান বেতন কাঠামোর 10ম গ্রেডভুক্ত কর্মচারীরা টিফিন ও যাতায়াত ভাতা পাচ্ছেন না। তারা দাপ্তরিক মাইক্রোবাস বা অন্য কোনো পরিবহন সুবিধাও পান না। তাই টিফিন ভাতা 200 থেকে বাড়িয়ে 3,000 এবং যাতায়াত ভাতা 300 থেকে বাড়িয়ে 4,500 টাকা বৃদ্ধি সহ এই দুটি সুবিধায় 10ম গ্রেডভুক্ত কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া শিক্ষা বাবদ ব্যয় মূলত 4টি স্তরে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, স্নাতক। এ কারণে প্রতি সন্তানের অনধিক 2টি জন্য স্তর অনুযায়ী শিক্ষা সহায়তা ভাতা যথাক্রমে 2,000, 4,000, 6,000 ও 8,000 টাকা নির্ধারণ করা যেতে পারে। একইভাবে চিকিৎসা ভাতা ব্যয় অনেকটাই বয়সের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায়। এক্ষেত্রে প্রত্যেক কর্মচারী 40 বছর পর্যন্ত কমপক্ষে 5,000 এবং 40 থেকে 50 বছর পর্যন্ত 7,000 এবং অবশিষ্ট সময়ের জন্য 10,000 টাকা নির্ধারণ করা যেতে পারে। কর্মচারীরা মূল বেতনের 100% হিসেবে 2টি উৎসব ভাতা পেয়ে থাকেন। এ কারণে নববর্ষ ভাতার হার মূল বেতনের 80% নির্ধারণ করা যেতে পারে। উল্লেখ্য, বর্তমান নববর্ষ ভাতা মূল বেতনের 20% হারে দেওয়া আছে। প্রস্তাবে আরও বলা হয়, কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু, কর্মচারীদের কর ও আওতাভুক্ত ও প্রদত্ত করের ভিত্তিতে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশন ও এর ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য পে কমিশন গঠন করেছে। এই কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টার কাছে। এর আগে 2015 সালে সর্বশেষ পে স্কেল ঘোষণার পর দীর্ঘ 10 বছরে দ্বিতীয় কোনো পে কমিশন গঠন করা হয়নি।
তো এই ছিল যুগান্তর পত্রিকা আজকে প্রকাশিত একটি রিপোর্ট, এবং সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে অর্থ মন্ত্রণালয় বা অর্থ দপ্তরের যে কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সেখান থেকে এই প্রস্তাব পে কমিশনে পাঠানো হয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি কিন্তু যেটি বহুলভাবে প্রচারিত যে সর্বনিম্ন স্কেল হতে হবে 35,000 টাকা, কারণ 2টি পে স্কেল ইতিমধ্যে সময় অতিবাহিত হয়ে গেছে। তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য বৈষম্যহীন একটি নতুন পে স্কেল হবে, এমনটি প্রত্যাশা। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।